দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওতে মাধ্যমিকের পর্ষদে যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে বাংলা বিষয় থেকে ব্যাকরণমূলক আবারও 3টি পেজ, গুরুত্বপূর্ণ পেজ তোমাদের সামনে প্রশ্ন উত্তর শেয়ার করব। মূলত এর আগের ভিডিওতে প্রথম 3টি পেজ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে মূলত পরের 3টি পেজ অর্থাৎ 11, 13 এবং 16 নম্বর এই 3টি পেজ তোমাদের সামনে তুলে ধরছি। ব্যাকরণ যে প্রশ্নগুলো আছে সেগুলোই মূলত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ এর পরবর্তী ভিডিওতে বাংলা যে বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরো পর্ষদের, এবং ইতিহাস ভূগোলের যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা স্কুল থেকে এখনো পর্ষদের টেস্ট পেপার পাওনি তারা অবশ্যই ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং তোমার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত পর্ষদের টেস্ট পেপার পায়নি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু যে ব্যাকরণমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় কম পাওয়ার চান্স তোমাদের অনেক বেশি থাকবে। তাই চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ব্যাকরণমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। দেখে নাও পেজ নম্বর 11 পর্ষদের টেস্ট পেপার থেকে ব্যাকরণমূলক এসকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। 2, ওগো শুনছো এই বাক্যে সম্বোধন পদ কোনটি? সবসময় মনে রাখবে ডাকা অর্থে বোঝালেই সম্বোধন পদ হয়। তাই এখানে ওগো পদটি সম্বোধন পদ, আর যখন কোনো সম্পর্ক বোঝায় বা র বা এর যদি থাকে শেষে তাহলে মনে করবে সেটা সম্বন্ধ পদ হবে। অর্থাৎ অকারকের এই দুটি ভাগ, একটা সম্বোধন একটা সম্বন্ধ। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, আর পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ 2 বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর, চন্দ্রের মতো স্নিগ্ধোজ্জ্বল মুখ যে নারীর, চন্দ্রমুখী। এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। যেমন জলে চরে যা জলচর, জলদয় যা জলদ, পঙ্কে জন্ম যা পঙ্কজ ইত্যাদি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। বাক্য নির্মাণের সত্য 3টি কী কী? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এগুলোর অর্থ জেনে রাখবে, ভীষণই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর অর্থ। বাক্যটি পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, এটি জটিল বাক্যে যদি তুমি আসো তবে আমি যাব। পরের প্রশ্ন, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়। এখানে যার সম্পর্কে বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য, যেহেতু সোমা সম্পর্কে বলা হচ্ছে তাই সোমা হবে উদ্দেশ্য, আর বিদেহ যা বলা হচ্ছে অর্থাৎ বিকেলে মাঠে খেলতে যাই এটি হচ্ছে বিদেহ। বাচ্য কথাটির অর্থ কি? ব্যাকরণ শাস্ত্রে বাচ্য বলতে সাধারণত বাক্যের প্রকাশভঙ্গি বা বচনভঙ্গির রূপভেদকে বা অর্থাৎ রূপের পরিবর্তনকে বোঝায়। বা লিখতে পারো বাচ্য শব্দের অর্থ, লিখতে পারো বক্তব্য বলার যোগ্য কোনো কথা। 10, বাচ্য পরিবর্তন করো একটি। তুমি কাল আসবে কি? এটি ভাববাচ্যে। তোমার কাল কি আসা হবে বা তোমার কাল আসা হবে কি, যে কোনো একটি লিখলেই হবে। পরে দেখে নাও পেজ নম্বর 13। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো, এবং তোমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত টেস্ট পেপার পায়নি তাদের কাছে ভিডিওটি শেয়ার করো, যাতে তারা এই প্রশ্নগুলো রেডি করতে পারে, কারণ পর্ষদের টেস্ট পেপার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পেজ নম্বর 13 দেখে নাও প্রথম প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? এটি আগের ভিডিওতেও পেজে 2 নম্বর পেজে প্রশ্নটি ছিল। সম্বন্ধপদ কারক নয় অকারক। ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক থাকে না,
তাই তা কারক নয়। 2 দাগ, পৃথিবী হয়তো বেঁচে আছে। নিম্নরেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, পৃথিবী হচ্ছে কর্তৃকারক, শূন্য বিভক্তি এটি। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলার ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থ সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। 4 দাগ, অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, বা বলতে পারো যে সমাসে সমস্যমান পদের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে। একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে আমরা, আমি, তুমি ও সে। এর হচ্ছে ব্যাস বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? কারণ এটি বাক্য নয়, কারণ খাঁটি গরুর দুধ কথাটি অশুদ্ধ। ব্যাকরণের নিয়ম অনুযায়ী বিশেষণ সবসময় বিশেষ্য পদকে বিশেষায়িত বা বিশ্লেষণ করে এবং বিশেষ্য পদের আগে বসে। খাঁটি এখানে বিশেষণ। আমাদের উদ্দেশ্য দুধকে খাঁটি বলা, তাই খাঁটি দুধের আগে বসবে। বাক্যটি শুদ্ধ করলে হবে খাঁটি গরুর খাঁটি দুধ। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। গরু গাছে ওঠে, বা লিখতে পারো আরও সূর্য পশ্চিম দিকে ওঠে। 2, 4, 8 পয়েন্ট প্রশ্ন। নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটিকে কর্তৃবাচ্য। নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদটি কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঢাক বাজে, ঘুড়ি বাজে, ঘুড়ি ওড়ে, পাতা নড়ে, বাজনা বাজে। অর্থাৎ এখানে দেখবে যে কর্মপদটি সেটি কিন্তু কর্তার মতো কাজ করছে। পরে দেখানো 10 দাগের প্রশ্ন। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। এরপরে দেখে নাও পেজ নম্বর 16। যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং বাকি পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং আগামী 2-1 দিনের মধ্যেই ইতিহাস ও ভূগোলের প্রশ্নও কিন্তু চ্যানেলে পোস্ট করা হবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরে দেখে নাও 16 নম্বর পেজের প্রথম প্রশ্ন। নির্দেশক কি? একটি উদাহরণ দাও। নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলির স্বাধীন অর্থ নেই, কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, যেমন টি, টা, খানাখানি, গুলিগুলা প্রভৃতি। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয়ে থাকে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ, কে, তে, রে প্রভৃতি। বাক্যশ্রী সমাস এর নাম বাক্যশ্রী কেন? বাক্যশ্রী সমাসে বাক্যকে আশ্রয় করে বা অবলম্বন করেই যেহেতু গঠিত হয়, তাই এর নাম বাক্যশ্রী সমাস। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? একটু আগের পেজেই এটি ছিল। কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তর কখনোই সম্ভব নয়। আপনার কোথায় থাকা হয়? এটি কর্তৃবাচ্যে। আপনি কোথায় থাকেন হবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ যে কর্মধারয় সমাসে মাঝের পদটি লোপ পেয়ে থাকে তাকেই সাধারণত বলা হয়ে থাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাই এখানে সংগ্রহকারী যে মাঝখানের পদটি সেটি কিন্তু লোপ পাচ্ছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। 7, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। যে বাক্যের দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে, যেমন মন দিয়ে পড়াশোনা করো বা দরজাটি খোলো প্রভৃতি। সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। তোমরা জানো অকারক যে আছে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কে কারক বলে। যখন কোনো সম্পর্ক থাকে না তখন সেটাকে অকারক বলা হয়, এবং অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এই দুটির মধ্যে পদের মধ্যে পার্থক্য হলো, এক, সম্বন্ধ পদে সাধারণত র এর বিভক্তি যুক্ত থাকে, আর সম্বোধন পদে সাধারণত বিভক্তি থাকে না, অর্থাৎ শূন্য বিভক্তি থাকে। সম্বন্ধ পদ বিশেষ্যও হতে পারে, সর্বনামও হতে পারে, কিন্তু সম্বোধন পদ শুধুমাত্র বিশেষ্যই হবে। বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। 1, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, কিন্তু বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। অনুসর্গ এক ধরনের অব্যয় পদ, অপরদিকে বিভক্তি কোনো পদ নয়। গ, অনুসর্গ পদের পরে আলাদা হয়ে বসে, কিন্তু বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। 10 নম্বর প্রশ্ন। টাকায় কত কিনা হয়? নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। টাকায় করণ কারকে অন্তঃস্থ বিভক্তি, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক বোঝালে করণ কারক হয়, তাই এটি করণ কারক হবে।
বাকি পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ইতিহাস ও ভূগোলের প্রশ্ন আগামীতে এই চ্যানেলে পোস্ট করা হবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।